আজকের এই ভিডিওতে আপনারা যেসব বিষয় জানতে পারবেন তা হলো পুলিশের ব্যাচ অনুযায়ী পদমর্যাদা কী, পদমর্যাদা অনুযায়ী তাদের বেতনই বা কেমন। আমাদের দেশে এখন অনেকে পুলিশের চাকরিতে প্রবেশ করতে আগ্রহী হয়ে থাকেন। পুলিশই দেশের আইনের ভিত্তিতে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে থাকেন। নাম্বার 1, আইজিপি, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, মহাপুলিশ পরিদর্শক। পুলিশের সবচেয়ে বড় পদ হচ্ছে আইজিপি। আইজিপিতে এএসপিরা পদোন্নতি পেয়ে যোগদান করেন। এদের পদ সর্বোচ্চ। এদের ব্যাচে তলোয়ার ও ঢাল আড়াআড়ি ক্রস চিহ্ন, বৃত্তের শাপলা ও তার উপর আরেকটি শাপলা চিহ্ন থাকে। আইজিপি 82,000 টাকা বেতন পেয়ে থাকে। এই বেতন স্কেল 5% হারে প্রতি বছর জুন জুলাই মাসে বৃদ্ধি পায়। নাম্বার 2, এডি, আইজিপি, এডিশনাল ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক। পুলিশে যারা এএসপি পদে নিযুক্ত হয়ে থাকেন তারা পরে পদোন্নতি পেয়ে এডিশনাল আইজিপি পদে নিযুক্ত হয়। মূলত অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে নিযুক্ত হয়ে থাকেন তারা। এছাড়া এই পদে ব্যাচে তলোয়ার ঢাল আড়াআড়িভাবে ক্রস চিহ্নের মতো থাকে ও তার উপর শাপলা চিহ্ন থাকে। এদের বেতন 78,000 টাকা। নাম্বার 3, ডিআইজি, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, উপমহাপুলিশ পরিদর্শক। ডিআইজি বিভাগীয় প্রধান হিসাবে কাজ করেন। এদের বিভিন্ন ইউনিটেও কাজ করতে দেওয়া হয়। এদের ব্যাজে পুলিশ লেখার উপর বৃত্তের শাপলা ও পাশে ত্রিভুজ আকৃতির চিহ্ন 3টি ও তার উপর একটি শাপলা চিহ্ন থাকে। বেতন হয়ে থাকে 66,000 টাকা। নাম্বার 4, এডি, ডিআইজি, এডিশনাল ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, অতিরিক্ত উপমহা পুলিশ পরিদর্শক। সাধারণত যারা এএসপি তারাই পদোন্নতি পেয়ে এই পদে নিযুক্ত হন। এদের বিভাগীয় কমিশনে নিয়োগ দেওয়া হয়। এদের ব্যাজে পুলিশ লেখার উপর বৃত্তের শাপলা ও পাশে ত্রিভুজ আকৃতির চিহ্ন 2টি ও তার উপর একটি শাপলা চিহ্ন থাকে। এদের বেতন হয়ে থাকে 56,000 টাকা। নাম্বার 5, এসপি, সুপারিনটেনডেন্ট অফ পুলিশ, পুলিশ সুপার। কোনো একজন এএসপি পদোন্নতি পেয়ে এসপিতে যোগদান করতে পারেন। একটি জেলার সার্বিক এবং সকল ধরনের আইন শৃঙ্খলা সব এসপির উপর ন্যস্ত থাকে। এদের ব্যাজে পুলিশ লেখার উপর বৃত্তের শাপলা ও পাশে ত্রিভুজ আকৃতির চিহ্ন ও তার উপর একটি শাপলা চিহ্ন থাকে। এদের বেতন 43,000 টাকা। এডিএসপি, অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, অতিরিক্ত পুলিশ সুপার। এদের ক্ষমতা সিনিয়র এসপিদের পরে। আর এদের ব্যাজে পুলিশ লেখার উপর কেবল একটি শাপলা ফুলের চিহ্ন থাকে। এদের বেতন মাত্র 35,000 টাকা। নাম্বার 7, সিনিয়র এএসপি, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট অফ পুলিশ, সিনিয়র সহকারী পুলিশ সুপার। এএসপি পদে নিযুক্ত হন তারাই পদোন্নতি পেয়ে পরে সিনিয়র এএসপি পদে যোগদান করে। এদের ব্যাজে উপরের মতো 3টি চিহ্ন থাকে। এদের বেতন 29,000 টাকা। নাম্বার 8, এএসপি, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট অফ পুলিশ, সহকারী পুলিশ সুপার। পুলিশের আরও একটি গুরুত্বপূর্ণ মর্যাদা, সেটির নাম হচ্ছে এএসপি বা সহকারী পুলিশ সুপার। সাধারণত এদের ব্যাজে পুলিশ লেখার উপর কোনো দাগ থাকে না এবং তার উপর চিহ্ন থাকে শাপলা ও ত্রিভুজ আকৃতি। এদের বেতন 23,100 টাকা হয়ে থাকে। নাম্বার 9, ইন্সপেক্টর পরিদর্শক। পুলিশের ইন্সপেক্টর আরেকটি গুরুত্বপূর্ণ পদ। সাধারণত যারা এসআই পদে নিযুক্ত হন তারাই পদোন্নতি পেয়ে ইন্সপেক্টর পদে বসেন। একটি লোকাল থানায় একজন নয় অনেকজন ইন্সপেক্টর থাকেন। এদের ব্যাজে পুলিশ লেখার উপর কোনো দাগ থাকে না এবং তার উপর বৃত্তে শাপলা ও এর চারপাশে ত্রিভুজ আকৃতি 4টি চিহ্ন থাকে। এদের বেতন হয়ে থাকে 22,000 টাকা পর্যন্ত। নাম্বার 10, এসআই, সাব ইন্সপেক্টর উপপরিদর্শক। পুলিশের দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদটির নাম হচ্ছে এসআই। এই পদে যোগদান করার জন্য পদোন্নতির প্রয়োজন পড়ে না।
সরাসরি এখানে যোগদান করা যায়। এদের ব্যাজে পুলিশ লেখার উপর নীল দাগ থাকে এবং তার উপর 2টি চিহ্ন থাকে 4 কোণা বিশিষ্ট। এদের বেতন হয়ে থাকে 22,000 টাকা। নাম্বার 11 এএসআই, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, সহকারী উপপরিদর্শক। পুলিশে যারা ইন্সপেক্টর পদে নিযুক্ত হন তারাই এক সময় পদোন্নতি পেয়ে এএসআই পদে নিযুক্ত হয়। এদের ব্যাজে পুলিশ লেখার উপর লাল দাগ থাকে এবং তার উপর 2টি চিহ্ন থাকে 4 কোণা বিশিষ্ট। এদের বেতন 16,000 টাকা হয়ে থাকে। নাম্বার 12 হাবিলদার। হাবিলদার পদে চাকরি করার জন্য দরকার এসএসসি সমমানের যোগ্যতা। কনস্টেবল বা নায়ক পদে যারা কর্মরত থাকেন তারাই হাবিলদার হয়। এদের ব্যাজে কাঁধের উপর পুলিশ লেখার উপর নীল মোটা দাগ থাকে, তার উপর একটি বৃত্তে মধ্য শাপলা আঁকা থাকে এবং বৃত্তের বাইরে চারপাশে 4টি চতুর্ভুজের আকৃতি থাকে। এদের বেতন 11,000 টাকা হয়ে থাকে। নাম্বার 13 নায়ক। কনস্টেবলের পরের পদ নায়ক। এই পদের জন্য এসএসসি সমমানের যোগ্যতা দরকার হয়। নায়ক পদের ব্যাজে কাঁধের উপর 2টি লাল তীর চিহ্নের মতো থাকে। এদের বেতন 10,200 টাকা হয়ে থাকে। নাম্বার 14 কনস্টেবল। পুলিশের কনস্টেবল পদে যোগদান করার জন্য এসএসসি পাশ করার প্রয়োজন পড়ে। পুলিশের কনস্টেবল পদে যোগদানের জন্য বয়সসীমা 18 থেকে 20 বছর পর্যন্ত। এ ধরনের পুলিশের ব্যাজে কোনো ধরনের চিহ্ন থাকে না, এই দেখে কনস্টেবলদের চেনা যায়। এদের বেতন 9,000 টাকা থেকে হয়ে থাকে। এতক্ষণ ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।